নমস্কার দর্শক বন্ধুগণ, সাধক জীবন চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে যার কথা বলবো তিনি হলেন হরিহর বাবা। সন্ধ্যা সমাগত, গাছের তলায় একটি যুবক আপন মনে বসে আছে। হঠাৎই তার দৃষ্টি পড়ে এক পথচারী সন্ন্যাসীর ওপর। সন্ন্যাসী কৌপিন পরিহিত, মাথায় দীর্ঘ জটা। পরিব্রাজক পরমানন্দে বনের পথ দিয়ে এগিয়ে চলেছেন। কেন জানি না, সেই সন্ন্যাসীকে দেখে যুবকটির মন বড়ই আকুল হয়ে উঠল। সে ছুটে গিয়ে তার পথ অবরোধ করে দাঁড়ালো। সন্ন্যাসী বনের মধ্যে হঠাৎ করে যুবকটির পথ অবরোধ করে দাঁড়ানো দেখে প্রথমে একটু চমকে গেলেন। যুবকটি সন্ন্যাসীকে ভক্তি ভরে প্রণাম নিবেদন করে বলল, বাবা, আমি বড়ই দুর্ভাগা। এই ভবসাগরে আমার কেউ নেই, তাই দিশেহারা হয়ে কেবল এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি। আপনাকে দেখা মাত্রই আমার মনে হলো আমি যেন আপনার মতোই কৌপিন পরে পথে বেরিয়ে পড়ি। যদি কৃপা করে অনুমতি দেন তো আপনার সঙ্গেই আমি চলি। সন্ন্যাসী বালকটির কথা শুনে চমকে উঠে বললেন, তোমার পরিজনেরা চিন্তা করবেন, তাছাড়া আমি বা তোমাকে কিভাবে নিয়ে যাব? আমি তো এখনো কাউকে শিষ্য করিনি। তবে আমি যাচ্ছি সোনপুরের হরিহর ছত্রের মেলায়। সেখানে বহু সাধক সাধিকা উপস্থিত হন। তোমার ভাগ্য ভালো হলে তাদের কৃপা লাভ করতে পারো। তবে তার আগে তোমার প্রিয়জনদের অনুমতি নিতে হবে। তখন যুবকটি বলল, ছোটবেলাতেই তার মা বাবা গত হয়েছেন। কয়েকদিন হলো তার ভাইও মারা গেছে। ফলে তার সংসারে আর কোনো কিছুই টান নেই। সেই দিনই এক বস্ত্রে যুবকটি সন্ন্যাসীর সঙ্গী হলো। পথে চলতে চলতে সেই যুবকটি সন্ন্যাসীকে জানালো তার নাম সেনাপতি, বয়স মাত্র 18 বছর। মেলাক্ষেত্রে পৌঁছে হরিহরনাথের মন্দিরের কাছে এক মহাপুরুষের সান্নিধ্য লাভ করে সেনাপতি। সেই মহাত্মা কৃপাবশত সেনাপতিকে রাম মন্ত্রে দীক্ষা দিয়ে যোগ ও তন্ত্রের নানা গূঢ় সাধন উপদেশ দেন। দীক্ষা পাওয়ার কয়েকদিনের মধ্যেই হরিহর ছত্রের মেলা ভেঙে গেল। মহাত্মা এবার সেনাপতিকে ডেকে বললেন, তুমি অযোধ্যায় চলে যাও, সেখানে বসে একনিষ্ঠ হয়ে গুরু নির্দিষ্ট সাধন ভজন করো। আর একটা কথা সর্বদাই মনে রেখো, ভাগ্য বলে যে মানব দেহ পেয়েছ তা হচ্ছে প্রভু হরিহরের পীঠস্থান। সাধন বলে এই পীঠকে জাগ্রত করে তুলতে হবে, করতে হবে পরমাত্মাকে। মহাত্মার সেই উপদেশ কথা সেনাপতি একদিনের তরেও ভুলে যায়নি। পরম নিষ্ঠা, বৈরাগ্য ও আত্মত্যাগের মধ্য দিয়ে নিজের জীবনকে দিনের পর দিন সে সমৃদ্ধ করতে থাকে। আপন ব্যক্তিসত্তা ভুলে সবাইকে নিজের পরিচয় বলতে থাকে হরিহর ভাইয়া নামে। অযোধ্যায় পৌঁছে হরিহর ভাইয়া আনন্দে আত্মহারা হয়ে যান। এই সেই পুণ্যভূমি যেখানে পরম পুরুষ রঘুনাথ আবির্ভূত হয়েছিলেন। তার পাদস্পর্শে এখানকার প্রতিটি ধূলিকণা পবিত্র। লীলাস্থানগুলি তার স্মৃতিতে ভরপুর। পরম উৎসাহ ভরে দর্শনীয় স্থানগুলি তিনি দেখতে লাগলেন। দিন রাত চলতে থাকে রঘুনাথজির স্মরণ, মনন এবং অনুধ্যান। কিছুদিনের মধ্যেই তাঁর সরযূর তীরে কঠোর তপস্যা শুরু হয়। শীত গ্রীষ্ম, আহার নিদ্রা কিছুই বোধ নেই এই তরুণ সাধকের। এক মনে ভজন করে চলেছেন। এই সময় তার কৃচ্ছ ব্রত দেখে অযোধ্যার অনেকেই অবাক হয়ে যেতেন। সারা দিন রাত সরযূ নদীর তীরে এক গাছের তলায় বসে ক্রমাগত 3-4 দিন কাটিয়ে দিতেন। কখনো কখনো 2-4 দিন পর ধ্যান ভেঙে কোনো রকমে এক মুঠো ছাতু জলে ভিজিয়ে খেয়ে জীবন রক্ষা করতেন। সেদিন খুব ভোরে অযোধ্যা পরিক্রমা শেষ করে তরুণ সাধক হরিহর ভাইয়া লক্ষণগড়ির দিকে
আসছিলেন। হঠাৎ নদীর তীর থেকে ভেসে আসে এক আকাশ বার্তা। সহসা তিনি সরজু নদীর দিকে তাকিয়ে দেখেন দিক চক্রবালের কাছে সূর্যের মতো গোলাকৃতি একটি ছবি। সেদিকে একদৃষ্টে তাকিয়ে থাকতে থাকতে তিনি দেখতে পেলেন তার ইষ্ট গুরু রঘুনাথজিকে। তিনি দেখতে দেখতেই সেখানে জ্ঞান হারালেন। তারপর যখন তার জ্ঞান ফিরল তখন তিনি শুনতে পেলেন এক মনোহর ভজন সঙ্গীত। সেই সঙ্গীতের সুর শুনে মন্ত্রমুগ্ধের মতো তিনি সেদিকে ছুটে চলেন। সরজুর তীর ধরে কিছু দূর যেতেই দেখলেন লোক চক্ষুর অন্তরালে একটি মাটির গুহা। সেখান থেকেই ভেসে আসছে সেই মায়াবী সুরধ্বনি। দৌড়ে গিয়ে গুহার দ্বারে উপস্থিত হলেন। দেখলেন জটাজুটো সমন্বিত এক বৃদ্ধ বৈষ্ণব চোখ বুজে আপন মনে ভজন গেয়ে চলেছেন। হরিহর ভাইয়া সেই মহাত্মার সামনে উপস্থিত হওয়া মাত্র সঙ্গে সঙ্গে গান থামিয়ে দিয়ে চোখ মেলে তাকালেন। সেই সাধক বললেন, হরিহর বেটা, তুমি এসে গেছো? বেশ বেশ, তোমারই আসার জন্য যে আমি দীর্ঘদিন প্রতীক্ষা করছি। তোমার প্রার্থিত ধন এবার মিলবে। পরম প্রভু শ্রী রামচন্দ্রের আদেশেই আমি তোমার দীক্ষা মন্ত্র দান করব। শুভ লগ্ন, আর দেরি নেই। এখনই তুমি সরজুর পুণ্য সলিলে স্নান করে আসো। সেদিনই তার দীক্ষাদান অনুষ্ঠান শেষ হয়ে গেল। এবার হরিহর ভাইয়ার সাধন জীবনে এলো এক নতুন জোয়ার। সারা দেহ মন প্রাণ গুরু নির্দিষ্ট সাধনায় উৎসর্গীকৃত করে দিলেন। হরিহর ভাইয়ার গুরুর নাম জানা যায় না। তিনি গুরুর নাম চিরকাল গোপন করে গেছেন। তবে অন্তরঙ্গ মহলে মাঝে মাঝে শুধু বলতেন তাঁর গুরুদেব ছিলেন মহাশক্তিধর। যোগ তন্ত্র বৈষ্ণবীয় সাধনার ছিল তার অবাধ বিচরণ। আসল কথা হলো ভগবান শ্রী রামচন্দ্রই বৃদ্ধ সাধুর ছদ্মবেশে তাকে দীক্ষা দিতে উপস্থিত হয়েছিলেন, যার জন্য তিনি কখনো সেই গুপ্ত কথা তার মুখ দিয়ে ব্যক্ত করতেন না। সাধন ভজনের কতকগুলি উচ্চতর পদ্ধতি হরিহর ভাইয়াকে আয়ত্ত করিয়ে গুরুজি একদিন বললেন, আমার প্রাথমিক কাজ শেষ হয়েছে, এবার বিদায়ের পালা। তুমি আমার এই গুহাতেই বসে ভজন করো। শ্রী রামচন্দ্রের দর্শন তো তোমার আগেই হয়েছে। এবার সরজু ত্যাগ করে বেরিয়ে পড়বে পরিব্রাজনের পথে। সব শেষে স্থায়ীভাবে বাস করবে বারাণসীতে। সেখানেই মিলবে তোমার সাধনার চরম সাফল্য। গুরুদেবকে বিদায় দিয়ে হরিহর ভাইয়া ব্রতী হলেন তীব্রতর তপস্যায়। কয়েক বছরের মধ্যেই তপস্যা ফলবতী হয়ে ওঠে এবং অলৌকিক দর্শনের পরম সৌভাগ্য প্রাপ্ত হন। সে সময়ে প্রভু রামচন্দ্রের কাছ থেকে তিনি নতুন করে নির্দেশ পেলেন। প্রভুজি বললেন, যে নামে তুমি পরিচিত হয়েছ সেই হরিহর নামকে জীবন্ত করে তোলো তোমার জীবনে। হরিহর একীভূত হয়ে মূর্ত হয়ে উঠুক তোমার সাধনার সত্তায়। আর অযোধ্যা আর বিশ্বেশ্বরের কাশীকেই একই সূত্রে তুমি বেঁধে ফেলো। আশীর্বাদ করি সাধনায় তুমি জয়যুক্ত হও। তবে তার আগে দেশের প্রসিদ্ধ বৈষ্ণব ও শিব তীর্থগুলোর পরিব্রাজন শেষ করতে ভুলো না। সরজু তীরের গুহায় কয়েক বছর সাধন ভজন করার পর হরিহর ভাইয়া সারা ভারত পরিব্রাজনে বেরোলেন। প্রথমেই শ্রী রামচন্দ্রের লীলাস্থানগুলি দর্শনের ইচ্ছা তার মধ্যে প্রবল হয়ে জেগে উঠল। সেই জন্য তিনি চিত্রকূট, দণ্ডকারণ্য, নাসিক, রামেশ্বর প্রভৃতি স্থানে প্রথমে গেলেন। এই সব পুণ্যভূমিতে বসে গভীর তপস্যা করলেন। তারপর দেশের দিকে দিকে ছড়ানো শিব বৈষ্ণব তীর্থগুলি পরিব্রাজন করে বেড়াতে লাগলেন। সব শেষে উপস্থিত হলেন কাশীধামে।
এই মহাপুণ্য শিবভূমিতে এসে তার মন প্রাণ একান্তভাবে আকৃষ্ট হয়। তার দীর্ঘ জীবনের অবশিষ্ট কাল এখানেই তিনি অতিবাহিত করেন। কাশীতে এসে তিনি প্রথমে কাশীর দক্ষিণে, যেখানে বর্তমানে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়েছে, সেখানে ছিল বিশাল বনাঞ্চল। সেখানেই তিনি তপস্যায় বসলেন। সেই সময় তার সাধন জীবনে ত্যাগ তিতিক্ষা ছিল অসাধারণ। প্রচণ্ড শীতেও তার গায়ে এক টুকরো কাপড় থাকতো না, বালাই ছিল না আহারের। এজন্য তাকে কখনো খাদ্য প্রস্তুতের জন্য সময় অপচয় করতে দেখা যায়নি। কেদারঘাটে রাজারাম চৌবে নামে এক ব্রাহ্মণ বাস করতেন। তিনি ছিলেন অত্যন্ত সৎ, নিষ্ঠাবান ও শাস্ত্রজ্ঞ ব্রাহ্মণ। তার সাথে হরিহর ভাইয়ার যোগাযোগ ছিল। তিনি মাঝে মাঝে গামছায় বেঁধে কিছু ফলমূল নিয়ে লাগোয়া জঙ্গলে গিয়ে সাধককে দিয়ে আসতেন। তা দিয়ে কোনো রকমে হরিহর ভাইয়ার জীবন রক্ষা হতো। ক্ষুণ্ণিবৃত্তির পরই আবার নিমজ্জিত হয়ে পড়তেন সাধনার গভীরে। হরিহর ভাইয়ার বিশেষ সংকল্প ছিল পবিত্র পঞ্চক্রোশী কাশীধামে বিশ্বনাথের পুরীতে কখনো মলমূত্র ত্যাগ করবেন না। সেজন্য তিনি প্রতিদিন ভোর রাতে সাঁতার কেটে গঙ্গার ওপারে গিয়ে প্রাতকৃত্য সেরে আবার ফিরে আসতেন। কি বর্ষা কি শীতে কখনোই নিয়মের ব্যতিক্রম দেখা যেত না তার মধ্যে। পুণ্যতোয়া গঙ্গা ছিল তার পরম প্রিয়। তাই মাঝে মাঝে গঙ্গা মায়ের বক্ষে সাঁতার কেটে কখনো বা পদ্মাসনে বসে পরম আনন্দে ভেসে বেড়াতেন। পরবর্তীকালে হরিহর ভাইয়া তুলসী ঘাটে অবস্থান করতে থাকেন। এখানে আসার পর থেকেই বৈরাগ্যের মূর্ত বিগ্রহ হরিহর ভাইয়ার জীবনের গতিধারার কিছুটা পরিবর্তন হয়। এখানে মাঝে মাঝেই তার সান্নিধ্যে কিছু কিছু ভক্ত ও মুমুক্ষু নরনারী আসতে থাকে। তাকে শ্রদ্ধাভরে ডাকতে শুরু করে হরিহর বাবা নামে। এইভাবেই হরিহর ভাইয়ার উত্তরণ ঘটে হরিহর বাবায়। হরিহর বাবা কাশীতে অবস্থান করছেন। প্রতিদিনকার মতো সেদিনও তিনি শেষ রাতে উঠে গঙ্গা স্নান সমাপন করলেন। তারপর সিঁড়ি দিয়ে ওঠার সময় হঠাৎ এক দুর্ঘটনা ঘটে। ভাবসাধক পা পিছলে পড়ে যান এক নাগফণির কাঁটা ঝোপের ওপর। তার ভক্তরা তাড়াতাড়ি তাকে টেনে এনে সেবা শুশ্রূষা করতে থাকেন। একটু সুস্থ হওয়ার পর হরিহর বাবা শুনতে পান প্রবীণ মহাত্মা বিতরাগ বাবাও কিছুদিন আগে গঙ্গার তীরে বেড়ে ওঠা কাঁটা গাছে লেগে আহত হয়েছেন। তাতে নাকি প্রচুর রক্তপাত হয়েছে তার। সেই খবর শোনা মাত্র বাবা অত্যন্ত ক্রুদ্ধ হয়ে উঠলেন। বললেন, যে কাঁটা গাছ বিতরাগ বাবার মতো মহাপুরুষের রক্তপাত ঘটায়, তার কাশীর গঙ্গা তীরে থাকার কোনো অধিকার নেই। এখন থেকে আর যেন নাগফণির গাছ না দেখা যায়। বাকসিদ্ধ সাধকের এই বাক্য সিদ্ধ হয়ে ওঠে। সকলে সবিস্ময়ে লক্ষ্য করেন কণ্টকাকীর্ণ নাগফণি গাছ আর কাশীর গঙ্গা তীরে জন্মাতে দেখা যায় না। কয়েক বছর পরের কথা, হরিহর বাবা যখন তুলসী ঘাটে বসে কঠোর তপস্যা করছেন, ইতিমধ্যে চারদিকে তার খ্যাতি ছড়িয়ে পড়েছে। মাঝে মধ্যে আর্ত মুমুক্ষু নরনারী তার চরণতলে এসে শরণ নেয়। দুঃখের হাত থেকে রক্ষা পেতে চায় তারা। একদিন গভীর রাতে গঙ্গার পাড়ে আসন বিছিয়ে হরিহর বাবা শয়ন করে আছেন। এমন সময় আর্ত চিৎকারে তার নিদ্রা ভেঙে গেল। সেই মহল্লায় এক বৃদ্ধা ভক্ত তার কাছে প্রায় আসা যাওয়া করত। হঠাৎ সে হরিহর বাবার আসনের সামনে এসে আছাড় খেয়ে পড়ে হতাশ হয়ে বলতে থাকে, বাবা, মহা সংকটে পড়ে আমি এসেছি। এই অবস্থায় আপনার কৃপা ছাড়া আর কোনো উপায় নেই। আমার ছেলে কলকাতায় চাকরি করে। এইমাত্র সেখান থেকে খবর এসেছে সে কলেরায় মরণাপন্ন। বাবা, আমি বিধবা। এই ছেলে আমার একমাত্র সম্বল। আপনি কৃপা করে তার প্রাণ ভিক্ষা দিন। হরিহর বাবা বললেন, মা, তুমি কেন এত উতলা হচ্ছ? সবের বিঘ্ন হওয়ার রাম নাম জপ করতে থাকো, তাতেই সব বিপদ কেটে যাবে। বিধবা মহিলা বললেন, বাবা, বিপদে পড়লেই তো সবসময়ই তার নাম জপ করি, কিন্তু বিপদ কাটে কই? বাবা, আপনি নিজের হাতে আমায় একটু ওষুধ দিন ছেলের জন্য, তাই নিয়ে আমি আজই কলকাতায় রওনা হব।
এই বলে আবার কান্না করতে থাকে। কোনো সান্ত্বনা, কোনো আশ্বাস বাক্যই স্ত্রীলোকটি শুনতে চায় না। দু চোখ কেবলই ঝরতে থাকে অবিরত অশ্রুধারা। অসহায় নারীর ক্রন্দনে মহাপুরুষের হৃদয় বিগলিত হলো। প্রশান্ত কণ্ঠে তিনি বললেন, মা, তুমি আর এমন করে কেঁদো না, শান্ত হও। সামনের রাস্তার ধারে ওই দোকান থেকে আমার নাম করে একটা সোহারা ফল নিয়ে তুমি এসো। আমি তোমার ছেলের রোগমূর্তির জন্য ওষুধ দিয়ে দিচ্ছি। বৃদ্ধা তখনই ছুটে গিয়ে সোহরা ফল দোকান থেকে এনে হরিহর বাবাকে দিলেন। হরিহর বাবা ফলটি হাতে নিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করেন, তারপর অস্ফুট স্বরে বলে উঠলেন, জয় রাম, জয় রাম। সঙ্গে সঙ্গে ফলটি নিক্ষেপ করেন গঙ্গা গর্ভে। এবার করুণাঘন দৃষ্টিতে বললেন, তোমার আর কলকাতা যাওয়ার দরকার নেই। ছেলের অসুখ ভালো হয়ে গিয়েছে। কালকেই খবর পাবে ছেলে সুস্থ হয়ে গেছে। এখন ঘরে গিয়ে পরমানন্দে রাম নাম জপ করতে লেগে যাও। পরের দিনই কলকাতা থেকে আরেকটি জরুরি টেলিগ্রাম সেই বিধবার কাছে এলো। রোগী সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছে। তার মায়ের আর আসার কোনো দরকার নেই। এই বৃদ্ধা যে কটা বছর বেঁচে ছিলেন প্রতিদিন এসে হরিহর বাবাকে দর্শন করে শিবজ্ঞানে স্তবতুতি করতেন। একবার একটি উঁচু মন্দিরের সিঁড়ি থেকে পড়ে গিয়ে হরিহর বাবা গুরুতরভাবে আহত হন। সেই আঘাতের ফলে একটি হাড় ভেঙে 3 টুকরো হয়ে যায়। ভক্তরা তখন তাকে তাড়াতাড়ি হাসপাতালে স্থানান্তরিত করলেন। হাসপাতালের অভিজ্ঞ ডাক্তাররা তখনই ক্লোরোফর্ম প্রয়োগ করে পায়ে অস্ত্রোপচার করেন। অস্থি পুনঃস্থাপনের শেষে ডাক্তারেরা সবেমাত্র কেবিনের বাইরে এসেছেন। এমন সময় ভারপ্রাপ্ত নার্স ভীত সন্ত্রস্ত হয়ে চেঁচিয়ে উঠে, রোগী কোথায় গেল? তাকে আমি বিছানায় শোয়া অবস্থায় কিছুক্ষণ আগেও দেখলাম। এরই মধ্যে কোথায় অদৃশ্য হয়ে গেলেন তিনি। সেবিকার কথায় ডাক্তারেরা সবাই তাড়াতাড়ি আবার কেবিনে গিয়ে ঢুকলো। তারা সবাই অবাক বিস্ময় দেখলেন রোগীর শয্যায় সত্যি সত্যি খালি পড়ে রয়েছে। যে রোগীকে ক্লোরোফর্ম দিয়ে বেহুঁশ করে এত বড় অস্ত্রোপচার করা হয়েছে, সেই রোগী কি করে এইটুকু সময়ের মধ্যে জ্ঞান ফিরে পেয়ে স্থান ত্যাগ করতে সক্ষম হলো? এই রহস্য ভেদ করা তাদের পক্ষে কোনোভাবেই সম্ভব হলো না। হরিহর বাবার নিরুদ্দেশ হওয়ার খবর পেতেই তখন তার কয়েকজন ভক্ত তক্ষুনি ছুটে গেলেন হরিহর বাবার আস্তানায়। সেখানে পৌঁছে দেখলেন বাবা পরমানন্দে বসে ভজন করছেন। কে বলবে যে তার অস্থিভঙ্গ পায়ে কিছুক্ষণ আগে অস্ত্রোপচার করা হয়েছে। তখন এক ভক্ত অনুযোগের সুরে তাকে বললেন, বাবা, এটা কি ভালো হলো? পায়ের হাড় আপনার ভেঙেছে, সবে ডাক্তাররা অস্ত্রোপচার করে ভাঙা হাড় জোড়া লাগিয়েছেন। কয়েকদিন বিশ্রাম নিয়ে না হয় আপনি আবার এখানে আসতেন। হাড় জোড়া না লাগলে যে আপনি বড় কষ্ট পাবেন। মহাপুরুষ ভক্তের কথায় হেসে বললেন, দেখো, প্রারব্ধ বড় বলবান, তাকে জায়গা ছেড়ে দিতে হবে। তাই নিজের পা ভেঙেছে, তারপর ডাক্তার দিয়ে কাটা ছেঁড়া করা, তাও বাদ দেয়নি। এতেই হয়ে গিয়েছে প্রারব্ধের ক্ষয়। তাই তো হাসপাতালের বদ্ধ ঘরে চুপ করে শুয়ে থাকা আর পোষায়নি, ফিরে এলাম স্বস্থানে। সেবার গ্রীষ্মের প্রচণ্ড দহনে কাশীর মানুষরা অস্থির হয়ে উঠেছেন। দিনের পর দিন আকুল আগ্রহে প্রতীক্ষা করছেন কবে বর্ষার আগমন হবে। সেই সময় হরিহর বাবা থাকতেন ওসিঘাটে একটি বজরার মধ্যে। সেখানেই তিনি পূজার্চনা, সন্ধ্যারতি আর আশ্রম বানিয়ে তুলেছিলেন। বাবার শরীরটা সে সময় ভালো ছিল না। তাছাড়া সারাদিন যেমন লুয়ের দাপট গিয়েছে, তার কয়েকজন ভক্ত ভাবলেন হয়তো গঙ্গাবক্ষে একটু ঘুরে আসলে ভালো হয়ে উঠবেন। তাই বাবার অনুমতি নিয়ে তার সন্ধ্যাকালীন নৌবিহারের ব্যবস্থা হলো। কয়েকজন ভক্তকে নিয়ে শুরু হলো গঙ্গাবক্ষে নৌবিহার। গঙ্গায় কিছুক্ষণ ঘোরার পর দেখা গেল আকাশের এক কোণে জমে উঠেছে কালো পুঞ্জ পুঞ্জ মেঘ। কিছুক্ষণের মধ্যেই শুরু হলো প্রচণ্ড ঝড়। ভক্তরা প্রমাদ গুনলেন। সেই সঙ্গে তাদের মনে অনুতাপ হতে লাগলো, কারণ তারাই বাবাকে এই নৌবিহারে নিয়ে এসেছেন। যাই হোক, ঝড় থেকে রক্ষা পাওয়ার জন্য তাড়াতাড়ি মাঝিদের ডেকে বললেন, এখন সব পাল গুটিয়ে ফেলো।
সাবধান, ঝড়ের হাওয়ার ঝাপটা বজরা যেন উল্টে না যায়। হরিহর বাবা এতক্ষণ ধ্যান নেত্রে বজরার ভেতরে কক্ষে বসেছিলেন। শিষ্যদের চিন্তিত দেখে তখন তিনি মুখ খুললেন, প্রশান্ত কণ্ঠে বললেন, এত দুশ্চিন্তা করছো কেন তোমরা? আমি যেখানে সেখানে এই প্রাকৃতিক দুর্যোগ আসবে কি করে? ভয় নেই, যে ঝড় এগিয়ে আসছে তা আমাদের এই বজরার আশ্রমকে এড়িয়ে যাবে। এখানকার কোনো ক্ষতি এই ঝড় করবে না। সেদিন তারা হরিহর বাবার সঙ্গে নৌবিহারে ছিলেন। তারা সকলেই অভূতপূর্ব দৃশ্যের সাক্ষী হলেন। হরিহর বাবার জঙ্গলের হিংস্র প্রাণীর ওপরও ছিল যথেষ্ট প্রভাব। এই প্রসঙ্গে জানিয়ে রাখি, কাশী নরেশের রাজধানী গঙ্গার ওপারে রামনগর। কাশীর রাজা স্বয়ং বিশ্বেশ্বর। বিশ্বেশ্বর ছাড়া আর কোনো রাজার থাকার অধিকার নেই কাশীতে। একবার কাশী নরেশের একটি বয়স্ক হাতি হঠাৎ করে ক্ষিপ্ত হয়ে ওঠে, রামনগরের চারদিক লণ্ডভণ্ড করে। তারপর গঙ্গা পেরিয়ে কাশীতে প্রবেশ করে সেই হাতিটি উচ্চস্বরে চিৎকার করে চারদিক হুলস্থুল বাঁধিয়ে দেয়। সেই সময় হরিহর বাবা অশ্বিঘাটের এক কোণে একটি গাছের ছায়ায় বসে ধ্যানস্থ ছিলেন। চোখ দুটি নিষ্পলক, বাহ্যজ্ঞান নেই। উন্মত্ত হাতিটি বিকট চিৎকার করতে করতে বাবার সামনে এসে উপস্থিত হলো। অশ্বিঘাটে উপস্থিত সকল নরনারী সবাই ভয় পেয়ে নিরাপদ স্থানে গিয়ে সরে দাঁড়ায়। সেখানে একমাত্র হরিহর বাবাই কেবল রয়েছেন। সকলের মনেই ভয়, কি হয় চিন্তা। ভীত সন্ত্রস্ত দৃষ্টিতে লক্ষ্য করছে গঙ্গার পাড়ে নিরাপদ স্থানে দাঁড়িয়ে নরনারীরা। মারমুখী হাতিটি কি করে হরিহর বাবাকে। তারা দেখল সেই দুর্ধর্ষ মারমুখী হাতিটি সাধুর সামনে গিয়ে মুহূর্ত মধ্যে শান্ত হয়ে আত্মসমাহিতভাবে সুর বাড়িয়ে হরিহর বাবার পা স্পর্শ করে। আরও অবিশ্বাস্য দৃশ্য উদ্ঘাটিত হলো তাদের সম্মুখে। তারপরে নিচু করে আজ্ঞাবহ ভৃত্যের মতোই দাঁড়িয়ে থাকে উন্ধনে। সে যেন চিরতরে বন্দী হয়ে থাকে। তার যেন নিজস্ব কোনো সত্তা আর নেই। উন্মত্ত হাতির সেই অত্যাশ্চর্য রূপান্তরের কথা কাশীর নরনারীর বহুদিন মনে ছিল। দীর্ঘদিন কঠোর তপস্যার ফলে হরিহর বাবার শরীর অসুস্থ হয়ে পড়ে। বয়সও ক্রমে শতকের কোঠায় পৌঁছে গেছে। এই সময় মাঝে মাঝে তিনি তার অন্তরঙ্গ ভক্তের কাছে লীলা সংবরণের আভাস দিতেন। একদিন একান্ত সেবকদের ডেকে তিনি বললেন, গাছ বড় জীর্ণ ও পুরাতন হয়ে গেছে, আর একে রাখা ঠিক নয়। পরদিন থেকেই সমস্ত খাদ্য তিনি পরিত্যাগ করলেন। দেহরক্ষার জন্য নিজের ব্যবস্থা করলেন শুধু এক কমণ্ডল পবিত্র গঙ্গা জলে। সবাই বুঝলেন এটা হলো বাবার মহাপ্রয়াণের উদ্যোগের প্রথম পর্ব। অবশেষে 1949 সালের 1 জুলাই তারিখে প্রতীক্ষিত লগ্নটি এসে উপস্থিত হলো। বাবার ইচ্ছানুসারে অগণিত ভক্ত, শিষ্য ও অনুগামীদের দর্শন দানের জন্য তার কক্ষদ্বার উন্মুক্ত করা হয়। তিনি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। হাজার হাজার নরনারী এসে ঘিরে দাঁড়ায় হরিহর বাবার পবিত্র আশ্রমে। সাশ্রু নয়নে নিবেদন করে তাদের স্বতঃস্ফূর্ত শ্রদ্ধার্ঘ্য। চন্দন চর্চিত, পুষ্পমাল্য বিভূষিত মহাত্মার দেহটি স্থাপন করা হয় একটি বাক্সের মধ্যে। তারপর সুসজ্জিত একটি নৌকায় করে বাক্সটি ভক্তগণ মণিকর্ণিকা ঘাটে নিয়ে যান। বেদমন্ত্র, রামধুন ভজনের অনুরণনের মধ্যে দিয়ে বাক্সটি মণিকর্ণিকা ঘাটের অদূরে পবিত্র গঙ্গায় ভাসিয়ে দেওয়া হয়। সমাপ্তি হয় এক মহা বৈষ্ণব মহাত্মার পুণ্য জীবনের। দর্শক বন্ধুগণ, যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সকলকে অজস্র ধন্যবাদ চ্যানেলটা দেখবার জন্য। নমস্কার।